একদিন আপনাকে কিন্তু এই দুনিয়াতে ছাড়তেই হবে। বলে না, যেহেতু আল্লাহর হুকুম হয়ে গেছে আমি এখন চলে যেতে চাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কথা বলে ফিরে আসলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে। হুজুর বলেন, ফাতেমা তুমি কাঁদো কেন? কি জন্য কাঁদতেছো তুমি বলো তো? যার যার আমার উপর থেকে দাঁড়ায় থাকতে হবে। আমি তোমার বাবা, হে আলী, তুমি আমার জামাই, হে হাসান, হে হুসাইন, তুমি আমার নাতি, এই হিসেবে তুমি কিয়ামতের মাঠে নাজাত পাবে না। যার যার আমার উপর দাঁড়ায় থাকতে হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু রাব্বিল আলামিন, আল্লাহর কাছে দাঁড়ায় থাকতে হবে, একা একাই দাঁড়ায় থাকতে হবে। তো বলে, ফাতেমা তুমি কাঁদো না, তোমার তোমার কানটা আমার মুখের দিকে নিয়ে আসো। তো মুখটা নিয়ে এসে আর কানে কানে করতেছি, একটা কথা বলে দিলেন। আর ফাতেমা হাসে। কারণ ফাতেমা কি বললেন হুজুর? হুজুর বলতেছেন, হে ফাতেমা তুমি কেঁদো না, আজকের থেকে 6 মাস পরেই তোমার সাথে আমার দেখা হবে। অর্থাৎ আমি দুনিয়াতে চলে যাচ্ছি, তার 6 মাস পরেই ইন্তেকাল তোমারও হবে। ফাতেমা আর কাঁদলেন না। কিন্তু সমস্ত সাহাবায়ে কিরাম মনোভেল ভেঙে গেছেন। শুধুমাত্র একজন অটল ছিল, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর। অটল ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, সে তো মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়া থেকে চলে যেতেই হবে, এটা মহা সত্য কথা। হুজুর মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম যখন আসছেন, আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে ওহীর দরজা বন্ধ, আমি আর আপনি জমিনে আর কোনোদিন আসবো না। কারণ আপনি বিদায় নিচ্ছেন, নবীও খতম, আজকের থেকে ওহী কি জিনিস আমি আর জমিনে আর কোনো অবতরণ করবো না। উনিও আশ্চর্য হয়ে গেলেন। এজন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু মৃত্যু সবার হবে, কবি কত সুন্দরভাবে বলেন, নদীপথে নৌকা চালা ওহি মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার যেতে যাই, ডুবে গেলে বেলা ওঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না, মানুষ মরে গেলে আর ফিরে আসে। আজকে হায়াতের বেলা আমাদের আব্দুল গফুর চাচা চলে গেছে, হায়াতের বেলা এই বেলা আর কোনোদিন উঠবে না। এখন সামনে হলো হাসান চাচার পালা, তাই না? তারপরে তার ভাই আব্দুল সাত্তারের পালা, নাকি আব্দুল সাত্তার হাসানের চাচার যাওয়ার আগেই আব্দুল সাত্তার চলে যেতে পারে? বলেন তো, সিরিয়াল আছে, তার আগে আমিও চলে যেতে পারি। কি বলেন? আমিও চলে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা maaf করে দেন। আমাদের এই কাশীপুর পারফরতুল যত নয় মুরব্বি মাটির জন্য ঘুমায় গেছেন, আল্লাহ তাআলা কবর আযাবকে maaf করে দেন। সকলে বলে আমিন। হাতে ধরে পায়ে ধরে নামাজটা আদায় করবেন। হাতে ধরে পায়ে ধরে নামাজটা আদায় করবেন। বেনামাজি হিসেবে যেন কত মানুষের খবর পায়, ভাই ওনার কি হয়েছিল? বলে ভালো মানুষ, বাজারে গেছে, বাজারটা নিয়ে এসে বাড়িতে ব্যাগটাও রাখছে, তাকে বলতেছে আমার ভালো লাগতেছে না। এই ভালো লাগছে না হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সাথে সাথে কি জীবন আমাদের। অনেক খবর পাইলাম, ওই অষ্টমী বলে ভাই অমুক মারা গেছে, বলে যে বাজারটা বাজার করে নিয়ে আসে, বাথরুমে রাখবে, আর রাইকে বলে ভালো লাগতেছে না। এই ভালো লাগার কি রোগ? এটা কোন রোগ? আল্লাহ পাকের হুকুম নিয়ে গেছে। এই জন্য মৃত্যু থেকে সব জন্য প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দরুদ পড়ছেন? হুজুর কি দরুদ পড়াইছে? হ্যাঁ, ঠিক আছে। এখন সকলে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, যার যেটা দিয়ে পারেন তেলাওয়াত করতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا اله الا الله وحده لا شريك له আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমার জীবনে আওয়াজানা দিনের অন্ধকারে দিনের আলোতে রাতের অন্ধকারে যত অন্যায় করেছি আপনার দরবারে তওবা করতেছি। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নেন। আমিন বিজুদিকা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 মিনিট। বুজুর্গ কবরের পাশে রাত হয়ে গেছে, উনি ঘুমায় আছে। স্বপ্নে দেখতেছে কবরের সমস্ত লোক উঠে গেছে।
কিছুই দিচ্ছে না, মনটা বার করে আবার চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কিছু নিলে না এখান থেকে? বললো যে যার যার আত্মীয় স্বজনরা ওই সবাই কিছু কিছু হাদিয়া পাঠাইছে, তারা দিয়ে গেছে, কিন্তু আমার তো কেউ নেই। আমার এক মা আছে, সে আমার বাবা মারা গেছে, তা অন্য স্বামী দিয়ে সে আনন্দ আছে, আমার কিছুই নেই। বলো ঠিকানাটা দাও। ঠিকানা দিছে কোনো মুক্তা শরীফ থেকে 36 কিলোমিটার দূর আমার বাড়ি, আমার মা আছে ওখানে। তো ওই লোকটা বুজুর্গ সকালবেলা ফজর নামাজ পড়ে তার কাছে গেছে, সালাম দিয়েছে পর্দার মধ্যে থেকে, সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, আপনার বাসায় কেউ আছে পুরুষ? বলে না, আমার স্বামী আছিল, আগেরটা মারা গেছে, এখন আছে, উনি ব্যবসায় গেছে। তা আপনার কি কোনো সন্তান আছে? বলে হ্যাঁ, মক্কা শরীফে জাবালিয়া বিক্রি করতো, হালুয়া নামে একটা জাবালিয়া খাইতো, তো ওই ছেলেটাও মারা গেছে। তো বলতেছে যে আচ্ছা, ওই ছেলে এখন মারা গেছে, ছেলের জন্য কিছু করেন নাকি? বলে তো অনেক সময় খেয়ালই থাকে না, মনেও থাকে না। বলে এই ছেলেটা এই অবস্থাতে আছে, বলে যে 1000 আশরাফি নেন, একটু আমার ছেলের জন্য সদ্গা করে দিন। সঙ্গে সঙ্গে বুজুর্গ সদ্গা করে দিছে। এখন ওই বুজুর্গ স্বপ্ন দেখাচ্ছে ওই যুবক, হে আল্লাহ তাআলা, হে যুবক, হে বুজুর্গ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বদলা দান করেন। আমার মার কাছে যে 1000 আশরাফি নিয়ে এসে দান করে দিয়েছো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ তাআলা ওটা দিয়ে দিচ্ছে। এজন্য যার বাপ মা মারা গেছে, আপনাদের যে দোয়া শিক্ষা দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এটা হলো মহা হাতিয়ার। এর চাইতে বড় হাতিয়ার আর কিছুই নাই। নিজের পিতা নিজের সন্তান, সন্তানের জন্য পিতা, পিতার জন্য সন্তান। আসাদুল্লাহ তো আজকে কবুল হতে বা নাও হতে পারে, কিন্তু আজকে কবুল সাল মনিরুল যদি দুখানা হাত তুলে কাঁদে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ তুমি মাফ করে দাও, 100% দোয়া কবুল হবে। কিন্তু ওই লোকটাকে নামাজি হতে হবে। এই জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো নিজের সন্তান বাপের জন্য দোয়া করবেন। সবার জন্য বলতেছি, আল্লাহর কাছে সবাই বাপ মা, কারণ কারণ ডুবন্ত ব্যক্তি যেমন ডুবে যায় সমুদ্রের মধ্যে, নৌকা জাহাজ ডুবে যায়, কেউ নাই, তেমনি কবরে শোয়ার সাথে সাথে একটা লোকটা অসহায় হয়ে যায়। আমরা যদি কিছু না দিই, তারা তো কিছু পাবে না। এজন্য আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে বাপ মার জন্য দোয়া করি। সবাই সুন্নত হালতে বসে যান। সুন্নত তরিকা। উন্নত